চলো আজকে তোমাদের নিয়ে যাই কলকাতা জিপিওর কাছে ওল্ড কারেন্সি বিল্ডিং, মোস্ট ইনস্টাগ্রামেবল ঘরে বাইরে, ভীষণ সুন্দরভাবে রেনোভেট করা। আমরা গিয়েছিলাম শিয়ালদা দিয়ে না গিয়ে দমদমে নেমে মেট্রো করে স্প্ল্যানেট থেকে বাসে করে বিবাদীবাগ। তোমরা চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে স্প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে নেমে বাস না ধরে বিবাদীবাগ হেঁটেও চলে যেতে পারো। আমার মনে হয় সেটাই সুবিধা, কারণ বাস একেবারে কারেন্সি বিল্ডিংয়ের সামনে নামাবে না। এটাই আমাদের ভুল হয়েছিল, যেটা ফেরার সময় আমরা ঠিক করে নিয়েছিলাম। তো দেখো পৌঁছে গেছি আমরা ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। এখানে তোমাদের সবার আগে এই যে সামনে টেবিলটা, এখানে নিজেদের নাম, ফোন নাম্বার এগুলো রেজিস্টার করতে হবে আর টাইমিংটা লিখতে হবে, তারপর তোমরা ভেতরে ঢুকতে পারবে। ভিতরের এই জায়গাটা ভীষণ সুন্দর, আর ভিতরের সব জায়গায় ক্যামেরা অ্যাক্সেস রয়েছে মোবাইলের। ওরা যদি কিছু বলে, কোনো সিকিউরিটি গার্ড যদি কিছু বলে, তোমরা স্পষ্ট তাদেরকে অবজেকশন জানাবে। আমাদেরকেও এসে বলছিল, তো অবজেকশন জানানোতে আর কিছু বলেনি, কারণ বহু মানুষ ছবি তুলেছে। আর সমস্ত রকম মডেলস, ওয়াল আর্ট, ফটোগ্রাফস, সমস্ত কিছুর ফটো তোলার অ্যাক্সেস রয়েছে, কোনো অসুবিধা নেই। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, ভিতরের এই ওয়ালটা, এখানে রামায়ণ, মহাভারত, দ্রৌপদী, শ্রীকৃষ্ণের লীলা, সমস্ত রকম কিছু আর্ট ওয়ার্কের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর দেয়ালগুলো অপূর্ব সুন্দর করে সাজানো, মানে আঁকাগুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, এত সুন্দর আঁকাগুলো। আমাদের তো খুব ভালো লেগেছে। আর এই যে এই জায়গাটা সামনে যেটা ঝুলছে, এইটাতে কলকাতাতে পুরনো দিনে যে সমস্ত সংগ্রাম, যুদ্ধ, যে সমস্ত মহামারী, খরা ঘটনা ঘটেছে, সেই সব কিছুকে একত্রিত করে এটা সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর এটাও। সামনে প্রজেক্টারে একটা মুভি টাইপের কিছু চলছিল, আমাদের টাইম ছিল না বলে আমরা বসে দেখতে পারিনি। আর সাউন্ড এফেক্টটা ভালো ছিল, আমি অ্যাড করতে পারলাম না, নয়েজ আসছে বলে। তো যাই হোক, এই হলো সেই স্লাইডটা যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। বাইরেটা এত সুন্দর, তুমি যেখান থেকে দেখো তোমার ভালো লাগবে, আর সবাই ওখানে গিয়েই আগে ছবি তুলছে। আর এটা হলো আরও একটা রুম, টোটাল 4টে রুম আছে এখানে। নিচে 2টো, ফার্স্ট ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা। তো নিচের এই সেকেন্ড রুমটা অন্যরকম একটা আর্ট ওয়ার্ক দিয়ে সাজানো। আমরা এই আর্ট ফর্মটার নামটা ঠিক জানি না, হ্যাঁ ওখানে লেখা ছিল, আমাদের এই মুহূর্তে মনে নেই। তো এটাও আমাদের খুব ভালো লেগেছে। এরপর এটা ফার্স্ট ফ্লোরে এই ওয়াল আর্ট বা ওয়ালে যে সমস্ত ডিজাইনগুলো করা রয়েছে, যে সমস্ত প্রেজেন্টেশন রয়েছে, এগুলো তো খুব সুন্দরই। আর এই ওয়ালে যে আর্ট 3টে রয়েছে, এগুলো এত সুন্দর লেগেছে, বাকিটাও বলুক। আমার তো ভীষণ ভালো লেগেছে, মুগ্ধ হয়ে দেখছিলাম। বাকিটা শোনো। সর সর। হ্যাঁ, তারপরে আমরা চলে গেছিলাম ওই রুমেরই অন্য একটা সাইডে। এইখানের এই পেন্টিং দেয়া ব্যাকগ্রাউন্ডটা তো দারুণ উঠেছিল, সেখানে ছবি তুললে দারুণ লাগছিল। তবে হ্যাঁ, এখানে ট্রেতে কি রাখা আমি বুঝতে পারিনি। আমি যতটা দেখানো যায় দেখিয়েছি। এ শুধু ক্যামেরার সামনে আসছে, একে যেই আমি বলছি কিছু বলবি, আর কিছু বলছে না। যাই হোক, এই যে এই ওয়ালটার কথা বলছিলাম, ভীষণ সুন্দর আসছিল ছবি। তবে হ্যাঁ, একটাই অসুবিধা, এই জানলাগুলো সব বন্ধ। তো যেই জানলার সামনে ছবি তুলতে যাবে, ছবিগুলো একটু অন্ধকার আসতে পারে। এইটা হলো সেকেন্ড ফ্লোরের রুমটা, এটাও খুব সুন্দর। রুমগুলো সাজানো খুব সুন্দর, তবে আলোর একটুখানি প্রবলেম হতে পারে, কারণ জানলাগুলো সব বন্ধ। আর যেখানে যেখানে আর্টগুলো রয়েছে, সেখানেই শুধুমাত্র আলো রয়েছে। আর সামনেই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, 2জন রয়েছেন ওখানে, আমি এভাবে জুমও করতে পারছি না। তো ওটা হচ্ছে চিন্তাহরণ চূর্ণ সাইকেল, কেন ওটা রাখা আমি বুঝতে পারিনি। যাই হোক, আচ্ছা চলো, ঘোরাঘুরি তো হলো, এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো আমরা সেদিন খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম কলকাতায় জিপিওর কাছেই, ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের একদম পাশে শিউলি দ্য পার্সেল ক্যাফে, বা বলা ভালো কলকাতার ফার্স্ট পোস্ট অফিস ক্যাফে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স, ক্যাফেটার অ্যাস্থেটিকনেস আমার তো দারুণ লেগেছে। এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট বলা যেতে পারে। এর বাইরেটা এত সুন্দর করে সাজানো, আর এত সুন্দর এটা, মানে দেখেই খুব ভালো লাগছিল।
আর ভিতরটাও খুব সুন্দর করে সাজানো। এখানে বহু মানুষ বসে রয়েছেন, তাদের কাজ করছেন নিজেদের, কোনো ডিস্টারবেন্স নেই, কেউ বলছেন না যে উঠে চলে যান বা খাবার অর্ডার করতেই হবে আপনাদেরকে, এরকম কোনো ব্যাপার নেই। আর সম্পূর্ণ পোস্ট অফিসের সেই ডাক টিকিট, বিভিন্ন রকম খাম, এই সমস্ত ওল্ড কলকাতায় যা যা ছিল সেই সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো। বিভিন্ন ব্রিটিশের ছবি রয়েছে, এই ক্যাফে যে অ্যাওয়ার্ড পেয়েছে সেইটা সাজানো রয়েছে, যা মেমেন্টো পেয়েছে সেগুলো সাজানো রয়েছে। সাজানো গোছানো খুব সুন্দর। এখানে খুব বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাফে। খাবারের টেস্টও আমাদের খুব ভালো লেগেছে, খারাপ বলবো না, আর খুব অ্যাফোর্ডেবল। এখান থেকে আমরা সেদিন দুপুরের লাঞ্চ ঠিক বলা যায় না, কাইন্ড অফ ব্রাঞ্চ, কারণ এখানে লাঞ্চের আইটেম কিছু ছিল না, সবই ছোট ছোটই ছিল। আর এই সামনের স্টলটায় কি আমরা ঠিক বুঝতে পারিনি। তো এই যে আমরা অর্ডার করেছিলাম একটা বার্গার, ও একটা স্যান্ডউইচ নিয়েছিল, আমি একটা চিকেন 65 নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরি। চলো এবার বাড়ি ফেরার পালা। যারা এই অবধি ব্লগটা দেখলে তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এভাবেই আমাদের সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। ওকে, চলো আজকের মতো এটুকুই, টাটা।